দেখি স্বামীর নামে ভিডিও করে ভাইরাল হয়ে যাচ্ছে। স্বামী এই করেছে, স্বামী খারাপ, স্বামী বোঝে না। আরে ভাই, স্বামী যদি না বোঝে তাহলে কে বোঝে বলেন? হ্যাঁ, যখন রাগ থাকে তখন খারাপই থাকে, যখন রাগ ঠান্ডা হয় তখন ভালোই থাকে। যাই হোক, আসসালামু আলাইকুম বিয়স, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের বোন অনেক ভালো আছি। যাই হোক, গরুর গোশত কিনে নিয়ে আসলাম, আজকে রান্না করব। তো আমি কিন্তু গরুর গোশত একসাথে সব কিছু মিক্স করে মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর আমি এটা রান্না করব আর তোমাদের সাথে রান্না করতে করতে বক 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 করব। যাই হোক, তোমরা কে কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে বলবে। আমি তো সবসময় ভালো থাকি। হ্যাঁ, মাঝে টাঝে একটু খারাপ থাকি, কারণ ব্লগ খেয়ে যে অনেককে কমেন্ট করতে পারি না। কমেন্ট করার সময় দেখা যায় কয়েকটা কমেন্ট করছি, তারপর ব্লক করে দিছি, আবার দেখি লাইকও ব্লক করে দিছি। এই জন্য তো অনেকেই দেখি ভাইরাল একটা হাজব্যান্ডকে নিয়ে কথা। আচ্ছা, সব হাজব্যান্ড কি খারাপই থাকে? সবসময় হাজব্যান্ডের খারাপ গুণটাই তুলে ধরা হয়। স্বামী পরে শ্বশুরবাড়ি কি ভালো জানবো না, স্বামী ভালো জানবো না কেন? একবারও তো বলে না কেউ যে না, স্বামীও কিন্তু ভালো হয়। আসলে স্বামীরা যখন রাগের মাথায় থাকে তখন অনেক সময় অনেক কথা বলে, ঠিক আছে। তখন কিন্তু ওই আমরা নারীরা কিন্তু সহজে রাগ আমাদের ভাঙে না, ওইটা বারবার মনে হয়। কিন্তু স্বামীরা যে পরে কিন্তু ঠিক হয়ে যায়। তো সব স্বামীদের খারাপ গুণটা তুলে ধরলে হবে না, স্বামীদের ভালো গুণটাও তুলে ধরতে হবে। কারণ স্বামীও কিন্তু অনেক পরিশ্রম করে আমাদেরকে খাওয়ায়, আর নানা কারণে ওরা বাইরে কাজ করে, ওদের কিন্তু সবসময় মেজাজটাও একরকম থাকে না। যেই হোক, আমার কথায় আবার কোনো আপুর আবার কিছু মনে করবেন না, কারণ আমি ভিডিওগুলো দেখি তারপর বলি। এতে কিন্তু হাজব্যান্ডেরকে একটা বদনামই হয়। তো আমার ভাই ওই ভাইরাল হওয়ার দরকার নেই, সামান্য ভাইরাল হলেই হবে। যাই হোক, আমি কিন্তু গরু গোশতটা রান্না করতেছি, আর আমি আজকে এর সাথে ভুনা খিচুড়ি রান্না করব খাওয়ার জন্য। তো আমি প্রেশার কুকারে খিচুড়ি রান্না করি, কারণ প্রেশার কুকারে খিচুড়ি আমার সবসময় ভালো লাগে খেতে। এই জন্য আমি প্রেশার কুকারে খিচুড়ি রান্না করি। যাই হোক, এখন আমি এই যে মশলাটা কিন্তু মিক্স করে নিচ্ছি, এর ভিতরে সব হলুদ, মরিচ, আদা, ধনিয়া গুঁড়া, সস আর কি যা যা লাগে এগুলো সব আমি একটু পানি দিয়ে মিক্স করে নিলাম। আলাদা আলাদা মশলা এইভাবে মিক্স করে দিলাম। তারপরে তো এটা ভালো করে কষানোর পরে আমি চালটা দিয়ে দিব এর ভিতরে। আর আমার ওদিক দিয়ে কিন্তু গোশত রান্নাও হয়ে যেতেছে। আজকে কোনো সবজি টবজি দিইনি, কিন্তু আজকে কিন্তু খিচুড়িতে আমি অনেক ঝাল দিছি। আমার ইচ্ছে করলো যে একটু ঝাল ঝাল খাই, এমনিতে আমি ঝাল খেতে পারি না। তারপর আজকে ঝাল ঝাল খিচুড়ি খাবো বলে আমি রান্না করতেছিলাম। এদিকে আমার গরু গোশত হয়ে গেছে, আমি এর ভিতরে জিরা দিছি, কিন্তু গরু গোশত কিনে একবারই জিততে পারিনি, মানে এত হাড্ডি দিচ্ছে। আমার 2 কেজি গোশে 1 কেজি হাড্ডি দিচ্ছে। যাই হোক, আমি লোকটার সাথে ঝগড়া করবো এই জন্য আর বলিনি। কি বলবো, মানে আসলে মানুষ ঠকায়া কিভাবে যে মানুষ খাবে, ব্যবসা এটা তো হালাল ব্যবসায়ী করতেছে না, এই যে মানুষ ঠকাইতেছে এদের বিচার একসময় তো অবশ্যই হবে। তো আপুই তো আমার খিচুড়িও রান্না হয়েছে, তো আর ভিডিও করিনি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।